প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? গণিতের ধারাবাহিক আলোচনায় আমি কামরুল স্যার তোমাদের সাথেই ছিলাম। আমি আলোচনা করতেছিলাম নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে, অর্থাৎ 9.1 নিয়ে। 9.1-এর আজকে আমি খুব গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্ক নাম্বার 22, 23 এবং 24 নাম্বার। দেখো, প্রথম অঙ্কটাতে কি বলা আছে? প্রথম অঙ্কটাতে বলা আছে যদি tan a is equal to 1/√3 হয়, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান কত? তো দেখো, এখানে আবার tan এর মানটা দেওয়া আছে, cosec এবং sec এর মানটা কিন্তু দেওয়া নেই। তো আমরা জানি tan কে ভেঙে কিন্তু কি পাওয়া যায়? sec পাওয়া যায়, কারণ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি? 1। আর কোসেক স্কয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে কোসেক থেকে কট পাওয়া যায়, সেক থেকে ট্যান পাওয়া যায়। তো আমার এখানে কোসেক এবং সেক দুটোই আছে, ট্যানের মানটা দেওয়া আছে, কটের মানটা দেওয়া নেই। কিন্তু ট্যান থেকে কিন্তু কটের মানটা বের করা যায়। ট্যান থিটা সমান কি? 1 ভাগ কট থিটা, এই সূত্র। অথবা কট থিটা সমান কি? 1 ভাগ ট্যান থিটা। তো আমার ট্যানের মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা কি কটের মানটা বের করে নিব। কট ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? 1 ভাগ ট্যান এ। তাহলে দেখো 1 ভাগ ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে 1 ভাগ √3। ভাগের পর রাশি গুণ ভাবে উল্টে যায়, অর্থাৎ এই √3 যাবে উপরে আর নিচে আসবে কত? 1। তো √3 ভাগ 1 মানে কত? √3 হয়। তো আমরা ট্যান এবং কটের মানটা পেয়ে গেছি। এখন এটার মানটা আমরা কি করতে পারি? খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারি। দেখো, এখন আমরা লিখতে পারি কোসেক স্কয়ার a, কোসেক স্কয়ার a মাইনাস কি? দেখো তো, sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। আমার প্রথম কাজ থাকবে এগুলোকে সূত্রে কনভার্ট করা, অর্থাৎ কোসেকটাকে কটে রূপান্তরিত করা। কোসেকটাকে যদি আমি কটে রূপান্তরিত করতে চাই, তাহলে আমরা লিখতে পারি cosec স্কয়ার থিটা সমান কি? 1 প্লাস cot স্কয়ার থিটা। থিটার পরিবর্তে a আছে তাই a দিলাম। আর sec স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি কি? 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমরা এটাকে ব্র্যাকেটে লিখলাম, কারণ সামনে একটা মাইনাস আছে। কোসেক স্কয়ার থিটা সমান কি? 1 প্লাস কট স্কয়ার এ প্লাস সেক স্কয়ার মানে কি? 1 প্লাস tan স্কয়ার। তাহলে দেখো, এখানে একটা কাজ করতে পারি, 1 প্লাস এই কটের মানটা এখন বসাও। কটের মানটা কত? √3, তার উপর স্কয়ার মাইনাস এর প্লাস গুণ করলে মাইনাসে প্লাসে -1, মাইনাসে প্লাসে মাইনাস। tan এর মানটা কত? tan এর মানটা হচ্ছে 1 ভাগ √3। মান বসাই দিলাম একবারে। নিচে 1 আর 1 যোগ করে কত হয়? 2। কটের মানটা কত? √3, তার উপর স্কয়ার প্লাস tan এর মানটা কত? 1 ভাগ √3, তার উপরে কি স্কয়ার, কারণ tan এর উপর স্কয়ার ছিল। প্লাস 1 আর মাইনাস 1 কাটা, √3 কি স্কয়ার করলে হয় 3, মাইনাস এখানে স্কয়ারের সাথে রুট কাটা গেলে হয় 1 ভাগ 3। নিচে কত হয়? 2 যোগ 3 যোগ 1 বাই কত? 3। তো দেখো, এই হিসাবটাকে এখন আমি এরকম লিখতে পারি, উপরে 3টাকে আমরা কি করব? লসাগু নেব। যদি 3 কে লসাগু নিই, তাহলে কত হয়? 3 3 9 মাইনাস 1, আর নিচে হচ্ছে 5 যোগ কত? 1 ভাগ 3। তো আমি এখানে এটা লিখতে পারি, দেখো উপরে লিখতে পারি হচ্ছে 9 থেকে 1 বিয়োগ করলে 8 বাই 3, আর নিচে যদি আমি 3টাকে লসাগু নেই, তাহলে 3 5 কত হয়? 15 প্লাস 3 1 কে 3 ভাগ হয়ে কাটা গেল, বাকি থাকলো হচ্ছে 1। তার মানে কত হয়? 8 ভাগ 3 গুণ এই 3টা ভাগের পর রাশি গুণ হয় উল্টা যায়, 3 গেল উপরে আর 15 লাগে কত? 16টা আসলে নিচে। 3 3 কাটা, 8 1 8 8 2 16। তাহলে ফলাফল কত আসলে? 1/2। এটা হচ্ছে হলো কি আমার প্রথম অঙ্কের অ্যান্সার। এবার আমরা করবো 23 নম্বর অঙ্ক। দেখো, 23 নম্বর অঙ্কটা খুব ইজি। বিভিন্নভাবে আসলে ত্রিকোণমিতিক অঙ্কগুলো করা যায়, যদি তোমার মাথার ভিতরে সূত্রটা থাকে। আর আমি সূত্র মনে রাখার কৌশলটা কিন্তু প্রথম পর্বে শিখিয়েছিলাম। তোমরা সবাই প্রথম পর্বটা একটু দেখে নিবা এই ত্রিকোণমিতিক অঙ্ক করার পূর্বে। তো যাই হোক, এখন আমি 23 নম্বর অঙ্কটা দেখাবো কিভাবে খুব সহজে করে সূত্রের সাহায্যে ত্রিকোণমিতিক অঙ্ক করা যায়। তো এখানে আমার দেওয়া আছে, কথাটা লিখে নেব। দেওয়া আছে কি? কোসেক a মাইনাস কট a ইজ ইকুয়াল টু কত? 4/3। দেখো, আমরা কিন্তু সূত্র অনুসারে জানি, সংক্ষেপে লিখলাম মানে আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। থিটা না লিখে আমরা a লিখলাম, কারণ এখানে
এ আছে সেই কারণে। তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস কি cot a, এটা সমান কত 1। তো এখন আমরা মান বসাই, এই cosec a প্লাস cot এর মানটা আমরা বের করব। মান বসাবো হচ্ছে cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot এর মান কত 4/3, cosec a মাইনাস cot এর মান কত 4/3 ইজ ইকুয়াল টু 1। অতএব আমরা লিখতে পারি cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু, আমরা জানি এটা যদি এই পাশে এসে ভাগ, এটা গুণ আছে এই পাশে এসে ভাগ হবে, ভাগ হলে এটা কি হবে উল্টা যাবে, উল্টে গিয়ে কি হবে 3 যাবে উপরে আর নিচে আসবে কত 4। অতএব নির্ণয় মান কত 3/4। আমরা এইভাবে করে খুব সহজেই অ্যানসারটাকে বের করে ফেলতে পারি। আবারও খেয়াল করো, এটা গুণ অবস্থায় আসছে, এটাকে যদি সমানের ডানে নেই তাহলে ভাগ হবে, আর ভাগ হলে এই পুরো ফাংশনটা উল্টে যাবে, অর্থাৎ 3 যাবে উপরে আর নিচে আসবে কত 4, অর্থাৎ এখানে যাই থাকবে সেটাকে উল্টাই দিলাম, 3 দিবা উপরে নিচে দিবা 4, নিচে যদি 4 থাকতো উপরে যদি 3 থাকতো তাহলে আমি এখানে এসে কি করলাম 4 দিতাম উপরে 3 দিতাম নিচে, খুব সহজ একটা হিসাব। তো যাই হোক, এবার আমরা চলে যাব 24 নম্বর অঙ্কটাতে। অঙ্ক ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সৃজনশীল অঙ্ক 25 নাম্বার যে সৃজনশীল অঙ্কটা দেওয়া আছে ওই অঙ্কের ক নাম্বারে কিন্তু এই 23 নম্বরের অনুরূপ অঙ্ক দেওয়া আছে। দেখো 24 নম্বর অঙ্কে কি বলা আছে, 24 নম্বর অঙ্কে বলা আছে cot a দেওয়া আছে, মানে দেওয়া আছে কথাটা আমি লিখে নেব, দেওয়া আছে cot a is equal to কত b/a। তো cot a এর মানটা এখানে দেওয়া আছে, আমাকে এই মানটাকে এখান থেকে আমাকে মানটা বের করতে হবে। a sin a minus b cos a divided a sin a plus b cos a, এই মানটা আমাকে কি করে নিতে হবে বের করে নিতে হবে। তো এখন আমরা লিখতে পারি, এখন আমরা লিখতে পারি a sin a minus b cos a divided a sin a plus b cos a। বিভিন্নভাবে অঙ্কটা করা যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে cos এর নিচে যদি একটা sin নিয়ে আসতে পারি তাহলে cos বাই sin মানে cot এসে যায়। যেহেতু আমি এখানে একটা sin, সিম্পলি একটা sin যদি এর নিচে নিয়ে আসতে পারি cos এর নিচে, তাহলে আমি cot কে পেয়ে যাব। সো আমার তো কাটাকাটির প্রয়োজন নাই, আর cot এর মানটা এখানে দেওয়া আছে, তাই এখানে এই cotটাকে tan বানানোর কোনো প্রয়োজন নাই। সরাসরি আমি কি করব, লব এবং হরকে sin দ্বারা ভাগ করে দেব, অর্থাৎ a sin a মাইনাস b cos a, এটাকে আমি কি দ্বারা ভাগ করব sin a দ্বারা। একইভাবে a sin a প্লাস b cos a, অর্থাৎ হরটাকে আমি ভাগ করব কি দ্বারা sin a দ্বারা। যেহেতু একই মান দ্বারা ভাগ করে দিয়েছি, তো এখানে দেখো মানে a sin a নিচে sin a আছে, b cos a নিচে sin a আছে। একইভাবে a sin a নিচে sin a আছে, b cos a নিচে sin a আছে, যার নিচে যে আছে তাকে দিয়ে দিই। তাহলে দেখো a sin a ডিভাইডেড বাই কি sin মাইনাস b cos a ডিভাইডেড বাই কি sin। একইভাবে এখানে a sin a ডিভাইডেড বাই sin a প্লাস b cos a প্লাস দেখো b cos a ডিভাইডেড বাই কি হবে sin a। তো দেখো এখানে এখন কি হয়, দেখো এখানে কাটাকাটি করা যায়, এই sin কাটা যায়, এই sin কাটা যায়, থাকে শুধু a। তাহলে a মাইনাস দেখো b cos বাই sin মানে কি cot a ডিভাইডেড, দেখো এখানে কাটা গেল, থাকলো হচ্ছে a প্লাস, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো b cos বাই sin মানে হচ্ছে কি cot a। এখন মানটাকে বসাই দিই, আমরা যদি এখানে মানটা বসাই সমান দিয়ে এখানে মানটা বসাই দেই, a মাইনাস cot এর মান কত, cot এর মান হচ্ছে b ভাগ a, a প্লাস এই cot এর মানটা কত, cot এর মান হচ্ছে b ভাগ a, আমি লিখলাম b ভাগ a। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এখন লসাগু নিতে পারি। যদি এটাকে লসাগু নেই তাহলে কি হয়, দেখো এর সাথে গুণ করলে কি হয় a স্কয়ার মাইনাস b, a স্কয়ার মাইনাস b। একইভাবে আমি যদি নিচে এটাকে লসাগু নিই তাহলে এর সাথে গুণ করলে কি হবে a স্কয়ার প্লাস b, সরি এখানে একটা b ছিল,
সরি এখানে একটা বি ছিল, এই এখানে একটা বি ছিল, আমি এখানে বিটা দিইনি, বি কট এ, বি কট এ, এখানে একটা বি হবে, বি হবে। তাহলে বির সাথে বি গুণন করলে কি হবে? বি স্কয়ার। এই বির সাথে বি গুণন করলে হবে বি স্কয়ার। তো মিলে গেছে আমাদের। দেখো এখন ভাগের পরে কি হয়? গুণন হয় উল্টা যায়, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a গুণন ভাগের পরে গুণন হয়, এটা যাবে উপরে আর নিচে আসবে স্কয়ার প্লাস বি স্কয়ার। a আর a কাটা গেল, উপরে আসলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই আমাদের অ্যানসার। তো দেখো এখানে আমার একটু কি ভুল হয়েছিল একটু বলি। এখানে ছিল বি কজ এ, এখানে ছিল সরি বি কজ এ ভাগ সাইন এ, এখানে ছিল বি কজ এ ভাগ সাইন এ। কজ ভাগ সাইন মানে হচ্ছে কি কট, আমি কটটাকে লিখেছিলাম, কিন্তু কি এই যে বিটা ছিল এই বিটা আমার ভুলে বাদ দিয়েছিল। তো যাই হোক বাদ তো দেওয়া যাবে না, এখানে একইভাবে আমি যে বিটা পরে দিয়ে নিয়েছি এবং কটের মানটা বসিয়েছি বি ভাগে, বির সাথে বি গুণন করলে কি হয়? বি স্কয়ার। আর এদের লসাগু যেহেতু এ নিছি, তাহলে এর সাথে এ ভাগ হয়ে কাটা গেল, বাকি থাকলো কি ওয়ান, ওয়ানের সাথে বি স্কয়ারকে গুণন করলে বি স্কয়ারই হয়। তো একইভাবে পরের কাজটা করছি এবং গুণ করে উল্টায় দিয়ে এ কাটা দিছি, স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার। এইভাবে করে খুব সহজেই আমরা কি করতে পারি? ত্রিকোণমিতিক অঙ্কগুলোকে সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো, আমি নেক্সট পর্বে কিভাবে করে 25 নম্বর সৃজনশীলটা খুব সহজে করা যায় আমি সেটাও তোমাদের শিখিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্য সচেতনতা মেনে বাইরে এসো, তাছাড়া বাইরে আসার প্রয়োজন নাই। আল্লাহ হাফিজ।